বন্যার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা যেমন শেরপুর, জামালপুর, সিলেট, কুড়িগ্রাম, বরিশাল, গাইবান্ধা সহ বিভিন্ন জেলার মানুষের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। বন্যায় কবলিত হয়ে অনেকেই হারিয়ে ফেলেছে আশ্রয়ের স্থল, ভিটাবাড়িটুকু। কলিজার টুকরো সন্তানকে বাঁচাতে হাড়ি পাতিলের ভিতরে ভাসিয়ে দিচ্ছে মুসা আলাইহিস সালামের মায়ের মতো। ওহে মুসলিম, বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানো কি ইবাদত নয়? দরিদ্র ব্যক্তিকে দান করা কি তোমার উপর আবশ্যক নয়? বিপদে উদ্ভ্রান্ত ব্যক্তিকে সহায়তা করা কি তোমার কর্তব্য নয়? সুতরাং তুমি কি অজুহাত পেশ করবে? কিয়ামতের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি কি বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেনি, বান্দা যখন তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ বান্দার সাহায্যে থাকে? ওহে অহংকারের বস্ত্র পরিহিত ব্যক্তি, অসার কথা ও কাজে দাবিত ব্যক্তি, তুমি কি ধারণা করছো যখন তোমার বিদায়ের সময় ঘনিয়ে আসবে তখন তোমার স্বাচ্ছন্দ্যময় অবস্থা তোমার উপকারে আসবে? তুমি কি ধারণা করছো যখন তোমার আমল তোমাকে ধ্বংস করবে তখন তোমার সম্পদ তোমাকে রক্ষা করবে? তুমি কি ধারণা করছো যখন তোমার পদস্খলন হবে তখন তোমার অনুতাপ তোমার উপকারে আসবে? না, কখনো না, কিছুতেই না। এগুলো তোমাকে উপকার করবে না। সেদিন তোমার উপকারে আসবে তোমার দান, তোমার সদকা, তোমার নেক আমাল, তোমার নেক সন্তান। কালবার্তা তোমাকে বহুবার জাগ্রত করেছে, কিন্তু তুমি তন্দ্রার ভান করেছ। নসিহা তোমাকে আকৃষ্ট করেছে, কিন্তু তুমি ইচ্ছে করে পিছু টান দিয়েছ। তোমার দুয়ারে হত দরিদ্র, বন্যায় কবলিত, দুর্যোগে আক্রান্ত অনেক মানুষ এসেছে, কিন্তু তুমি গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছ। উলামায়ে কেরাম তোমাকে সতর্ক করেছে, কিন্তু তুমি অন্ধ সেজে বসেছ। ভুলে থাকার বান করেছ। তাদের উপর সমবেদনা জ্ঞাপন করা তোমার জন্য সহজ ছিল, কিন্তু তুমি সমবেদনা জ্ঞাপন করনি। আল্লাহর কাছে তুমি কি প্রত্যাবর্তন করবে না? তখন তোমার সাহায্যকারী কে হবে? মনে রেখো, গোটা মানব জাতি, বিশেষত গোটা মুসলিম সমাজ এক পরিবারের মতো। একের বিপদে অন্যের পাশে দাঁড়ানো অপরিহার্য। এই দায়িত্ব পালন আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অতি বড় মাধ্যম। তাই মুসলিম হিসেবে আমাদের উচিত হলো বন্যা দুর্গত এলাকার বিপর্যস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো, সাধ্য অনুযায়ী সহায়তায় এগিয়ে আসা।